ঘোড়া থেকে নেমে দরজায় দাঁড়াতেই তিনি দুটি পাথরের মূর্তি দেখলেন, যারা ছিল রবি ও ফারিস। তার হৃদয় দুঃখে ভরে গেল এবং তিনি বুঝলেন যে তিনি যে ট্র্যাজেডির মুখোমুখি হচ্ছেন তা তার কল্পনার চেয়েও ভয়াবহ। কিন্তু সালাহুদ্দিনের হৃদয়ে ভয় জাগল না, বরং প্রতিশোধের আগুন জ্বলে উঠল। তিনি গুহার প্রবেশপথে দাঁড়িয়ে গর্জন করে বললেন, বেরিয়ে আয় হে প্রতারক, সালাহুদ্দিন এসেছে তোর অপরাধের হিসাব নিতে। এই গর্জন শুনে অহংকারী সিফাইউস ক্ষণিকের জন্য বিচলিত হল। তারপর সে গুহা থেকে বেরিয়ে এলো, তার চোখে আগুন জ্বলছে। সে চিৎকার করে বলল, কে এই মূর্খ যে নিজে থেকে এসে মৃত্যুর মুখে ঝাঁপ দিয়েছে? কে এই হীন ব্যক্তি যে আমাকে, সিফাইউসকে, পৃথিবী ও অন্ধকারের প্রভুকে চ্যালেঞ্জ করার সাহস করছে? রাজা রাগত কণ্ঠে উত্তর দিলেন, তুমিই তবে সেই ধূর্ত শয়তান যে তার গুহায় লুকিয়ে থাকে এবং মানুষের সাথে খেলা করে তাদের পাথরে পরিণত করে। তোমার এসব থেকে কি পেলে? কিন্তু এখন সব শেষ। তোমার পাপের পাত্র পূর্ণ হয়েছে এবং শীঘ্রই তুমি তোমার পরিণতি ভোগ করবে। সিফাইউস রাজার আত্মবিশ্বাসী কণ্ঠে কিছুটা বিচলিত হল, তবে নিজেকে সামলে নিয়ে বলল, হে সালাহুদ্দিন, তুমি আমার 7টি প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত হও। সিফাইউস উপহাসের সুরে বলল, তুমি কি আমার প্রশ্নের উত্তর দেবে হে তুচ্ছ পতঙ্গ? যদি তোমার মধ্যে সামান্য সাহস থাকে তবে আমার সাথে যুদ্ধ করো। তোমার মতো কাউকে আমার আঙুলের মাঝে পিষে ফেলতে 1 মুহূর্ত লাগবে। তুমি আমার প্রশ্নের উত্তর দিতে এসেছ? কতটা নির্বোধ তুমি! শয়তান রাজাকে উত্তেজিত করে প্রথমে আক্রমণে প্ররোচিত করতে চাইল, যাতে সে তার জাদুতে পড়ে পাথরে পরিণত হয়, যেমন অন্যদের সাথে করেছে। কিন্তু সালাহুদ্দিন অন্যদের মতো ছিলেন না। তিনি ছিলেন একজন জ্ঞানী রাজা ও বীর যোদ্ধা, যাকে সহজে উত্তেজিত করা যায় না। তিনি দৃঢ়ভাবে বললেন, শোন হে অহংকারী, আমি তোমার সস্তা প্রতারণার ফাঁদে পড়ব না। সময় নষ্ট না করে তোমার প্রশ্ন করো,